অবশ্যই আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের আগে ইউএসএর সাথে হারাটা ঠিক হয় নাই। যে কোনো ম্যাচই আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে, বিকজ হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে যখন আপনি প্রত্যেকটা ম্যাচ জিতবেন এবং ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স যখন ভালো হবে তখন কিন্তু টিমের এবং প্লেয়ারদের কিন্তু কনফিডেন্সে বিল্ড আপ হবে। তো ওয়ার্ল্ড কাপের আগে ইউএসএর সাথে আসলে হারাটা ধরতে পারি আমরা যে হ্যাঁ অন্য একটা আগে খেলা, অনেক বলবো যে রাত দিনের একটা পার্থক্য থাকে, টার্ডিং ব্যাপার থেকে, কিন্তু আপনার টিম লাইক বাংলাদেশ যখন আমেরিকার সাথে হারবে তখন জিনিসটা আসলে কিন্তু খুব একটা ভালো নয় এবং খুব একটা ভালো ইনফরমেশন আমার কাছে মনে হচ্ছে আসছে না। আর বিকজ হচ্ছে যে আপনি এরকম একটা টিমের সাথে কিন্তু বলবো যে টিমই নামান না কেন, যে 11 জনেই নামুক না কেন, তাদের সাথে জেতার জন্য আপনাকে প্রত্যেকটা প্লেয়ার যারা 15 জন গেছে প্রত্যেকে কিন্তু যে কেউ বাংলাদেশ টিমের সুযোগ পাবেন না টিম। তো সেই ক্ষেত্রে আপনি টিম সিলেকশনে ব্যাটিং অর্ডার হয়তো ইম্প্রোভাইজ করতেই পারে, বাট তারপরেও আমার কাছে ম্যাচ জেতাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। অবশ্যই আমার কাছে মনে হয় যে ফর্মের একটা তো ব্যাপার আছে যে ম্যাক্সিমাম প্লেয়ার ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা কিন্তু খুব একটা ভালো টাচে নাই, যে জিনিসটা খুবই দরকার যে ভালো রানের। একমাত্র আমার মনে হয় হৃদয় খুব ভালো ব্যাটিং করছে, অনেক আগে থেকেই সে কিন্তু রানের মধ্যে আছে এবং খুব পজিটিভ ক্রিকেট খেলছে, রানের চাকা সবসময় ধরে রাখছে। মাহমুদুল্লাহ কিছুটা ভালো টাচে আছে, আদারওয়াইজ অন্যান্য প্লেয়াররা খুব একটা বড় রানের যে ধারাবাহিকতা সেটা নাই। এটা কিন্তু একটা দুশ্চিন্তার ব্যাপার যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ব্যাটসম্যানরা কী করবে, কি করতে পারে। সব কিছু মিলে দুটা পেস বোলার খেলেছে বাংলাদেশ টিম, কিন্তু খুব বেশি যে এর মধ্যে চেঞ্জ হবে সেটাও না। দুটা পেস বোলার হয়তো 3টা পেস বোলার হতে পারতো, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে টিমই বাংলাদেশ খেলুক না কেন, 2টা পেস বোলার বা 3টা পেস বোলার খেলুক না কেন, যেই টিমটাই খেলুক না কেন, আমার মনে হয় যে এই সময়ে আমার কাছে মনে হয় যে হতে পারে ক্রিকেট ম্যাচে তো যে কোনো দল হারতে পারে জিততে পারে। আপনি বলতে পারেন যে হয়তো আমাদের ওয়েদারের কারণে বা একটা বিশাল 24 ঘন্টার এপার বা 12 ঘন্টার এপারের কারণে হয়তো আমরা হেরে গেছি, কিন্তু তাও হওয়া উচিত না। প্রফেশনাল টিম আপনি আমার কাছে মনে হয় যে আমরা রেগুলার ক্রিকেট খেলে টেস্ট ম্যাচ খেলে বড় বড় টিমের সাথে আমাদের যে কোনো জায়গায় যখনই যাব একদম রেডি টু প্লে হতে হবে, যে না আমরা যাব একদম এই সিরিজটা ঢাকা থেকে বেরিয়েছি, তার মানে হচ্ছে যে আমাদের মিশন স্টার্ট। তো প্রথম ম্যাচ থেকে প্রত্যেকটা ম্যাচ জেতাটা খুবই ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা ম্যাচ যখন জিতবেন তখন কিন্তু আপনি বাড়তি অনুপ্রেরণা পাবেন এবং খুব সুন্দরভাবে নিজেকে ওয়ার্ল্ড কাপে বলবো বিফোর ওয়ার্ল্ড কাপ আপনি সুন্দরভাবে একদম প্রিপারেশন নিয়ে ওয়ার্ল্ড কাপের মধ্যে ঢুকবেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের দুর্বলতা বেশি ঘাটতি এবং ক্যাপ্টেন্সি আসলে খুব ক্লোজ ম্যাচ, ক্যাপ্টেন্সি আসলে ধরাটা খুব কঠিন, বাট অ্যাট দ্য এন্ড আমি বলবো প্লেয়ারদেরকে ভালো পারফর্ম করতে হবে। প্লেয়াররা যদি ভালো পারফর্ম না করে টিমে যত বড়ই ক্যাপ্টেন হোক না কেন, যত বড়ই ক্যাপ্টেন নিয়ে আসেন না কেন, ওয়ার্ল্ড থেকে কোনো রেজাল্ট হবে না। দিন শেষে সবাইকে অ্যাজ এ টিম সবাইকে খেলতে হবে, সবাইকে ভালো কন্ট্রিবিউট করতে হবে। শান্তর কাছ থেকে ব্যাটিংয়ের রানটা আশা করি অ্যাজ এ ক্যাপ্টেন, বিকজ শান্ত তো যেহেতু লিডার সামনে থাকে তার কাছ থেকে একটু বড় রান আশা করছি সবাই, এবং আমিও আশা করি যে সে যেন খুব তাড়াতাড়ি যেন শীঘ্রই ব্যাক করতে পারে। দলটা নিয়ে তো অবশ্যই সবাই আশাবাদী তো হওয়াটাই স্বাভাবিক। আমরা কিন্তু সবাই আশা করি যে বাংলাদেশ টিম ভালো খেলবে, এটা আমাদের একটা ব্র্যান্ড। আমরা সবাই যখন বাংলাদেশ টিম ভালো খেলে সবাই কিন্তু সেটা নিয়ে আনন্দ করি, সেই আনন্দ তো সবাই আমরা উপভোগ করতে চাই। কিন্তু যেভাবে পারফরমেন্স করছে, যেভাবে তারা আমেরিকাতে গেছে বা এই ওয়ার্ল্ড কাপের জন্য গেছে, তাতে খুব একটা ভালো সংকেত দেখাচ্ছে না। তবে আপনি যদি কাগজ কলম বা পারফরমেন্স সব কিছু বিচার করেন, আমি অ্যাজ এ প্লেয়ার আমি বলবো যে খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না যে এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করবে। বাট সবই টোয়েন্টি এমন একটা টুর্নামেন্ট বা এমন একটা ম্যাচ যেখানে কিনা বলবো যে 20 এবং 17-র কোনো পার্থক্য থাকে না বা 16-র কোনো পার্থক্য থাকে না। মোমেন্টাম খুব ইম্পর্টেন্ট, যে প্রথম ম্যাচে যদি ওয়ার্ল্ড কাপে আপনি খুব ক্লোজ ম্যাচ 1 উইকেটে 2 উইকেটে বা 1 রানে 2 রানে জিতে যান, তাহলে কিন্তু পুরো টিম চাঙা হয়ে যায়। তো এই শর্টার ফরম্যাটে আসলে বলা খুব কঠিন, বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো ট্র্যাকে যাচ্ছে না, টিমের পারফরমেন্সটা খুব একটা ভালো ট্র্যাকে নাই যে আপনি ভালো কিছু আশা করবেন ওয়ার্ল্ড কাপ থেকে।